মাঝে মাঝে একটু ও আচ্ছা ঠিক আছে এই জিনিসগুলো একটু বলবেন যেন সে বোঝে যে আপনি আসছেন, না তো ফোন রেখে গায়েব হয়ে গেছে। তো এই উপাদানগুলো আমরা হচ্ছে যখন একটা কমিউনিকেশন করব, স্পেশালি যখন প্রফেশনাল কমিউনিকেশন করব, এটা আমরা ভীষণভাবে মনে রাখবো। এখন এই কমন ভুলগুলো আসলে আমরা কি করি যখন আমরা কমিউনিকেশন করে আমরা কিছু মিস্টেকস করে ফেলি। যেমন প্রফেশনাল কমিউনিকেশনের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে সাউন্ডস লাইক রিডিং এ স্ক্রিপ্ট। আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদের কাছে, এই যে আমি এতক্ষণ ধরে কথা বলছি, আপনাদেরকে একবারও মনে হয়েছে যে আমি বাসা থেকে কিছু একটা শিখে এসেছি সেটা আপনাদের সাথে বলছি, নাকি মনে হচ্ছে যে আমি আপনাদের সাথে কথা বলে বলে বা গল্প করে করে আমি আসলে সেশন নিচ্ছি? You are talking willingly yourself. ও থ্যাংক ইউ এরকম একটা কথা বলেন, যদিও প্রশংসাটা আমার ছিল। সো তার মানে কি আমার কমিউনিকেশন এটা বোঝা যাচ্ছে না যে আমি অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট করে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু এগুলো বাসায় পড়ছি। হ্যাঁ, এখন পড়ার পরেও কিন্তু মনে হচ্ছে না যে আমি স্ক্রিপ্টের মতো করে বলছি। ইভেন আমি যখন কারোর সাথে কমিউনিকেশন করি, আমি ফার্স্টে যেহেতু প্রফেশনাল কমিউনিকেশন ফার্স্টে একটা সাজাই, মনে মনে সাজাই। ইভেন এমনও হয়েছে আমি লিখি ফার্স্টে যে তাকে আমি কিভাবে অ্যাপ্রোচ করবো, কি কি বলবো। আবার যখন আমাদের ফিউচারের মধ্যে থেকে কোনো কমিউনিকেশন করতে আমি ডিরেক্ট ভাইয়াকে গিয়ে বলি, ভাইয়া আপনি একটু বলেন না আপনাকে কি কি বলবো, কিভাবে অ্যাপ্রোচ করবো। দেন উনি যদি এটা বলে দেন আমার কি বলা উচিত, আমি আরেকটু শিওর হওয়ার জন্য ভাইয়ার কাছ থেকে একটা নিই, দেন আমি নিজের মতো একটা স্ক্রিপ্ট বানাই। বাট যখন আমি কথা বলি ওনার কাছে কিন্তু এটা ফিল হয় না যে আমি স্ক্রিপ্ট বলতেছি। এখন ওনার কাছে যদি ফিল হয় যে আমি স্ক্রিপ্ট বলতেছি, তাহলে যে ভাইয়া আপনাদের যেটা শেখাচ্ছে এআই, কিন্তু এআই হয়ে যাবে। এবং আমরা অনেক মানে প্রযুক্তির দিকে অনেক এগিয়ে যাচ্ছে, আমরা এআই ইউজ করাটা পছন্দ করছি, টেকনোলজি ইউজ করাটা পছন্দ করছি, কিন্তু স্টিল আমরা আসলে হিউম্যান টাচটা ব্যবহার করি। এখনো আমরা আসলে কি রোবোটিক ভাষার চাইতে, রোবোটিক টোনের চাইতে একটা মানুষ কথা বলছে, মানুষের যে আবেগ, একটু থামছে, একটু হাসছে, একটু ভালোবাসা, একটু স্নেহ, এটা আমরা অনেক বেশি পছন্দ করি। তো সেক্ষেত্রে কি আপনি স্ক্রিপ্ট সাজাবেন, অবশ্যই সাজাবেন, যেহেতু আপনার প্রফেশনাল কমিউনিকেশন, আপনি একটা ডিল ক্লোজ করবেন বা আপনি একটা অ্যাপ্রোচ করবেন, সেক্ষেত্রে আপনি একটা স্ক্রিপ্ট রেডি করবেন, কিন্তু কখনোই যেন সেটা মনে না হয় যে আপনি এক নাগারে বলে যাচ্ছেন, সেটার মধ্যে একটা হিউম্যান টাচ থাকতে হবে। তো এটাই আসলে আমরা ফার্স্ট যে মিস্টেকটা আমরা বের করেছি, অনেক সময় এটা হয়। এন্ড সেকেন্ড, ইন্টারাপ্টিং while the customer is speaking। আমরা এটা করি কিনা, ওই পাশ থেকে কাস্টমার কথা বলছে, আমি বারবার তাকে থামাচ্ছি, সে বলতেই পারছে না সে কেন ফোন করছে, সে বলতেই পারতেছে না, তার সমস্যা। অনেক সময় বিরক্ত হয়ে দেখিয়ে দেয় যে ঠিক আছে ভাই বুঝছি, কারণ আপনি তারা এত থামানো যাবে, আগে শুনে পুরো বিষয়টা না আসলে আপনি মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট সলিউশনটা আপনি দিবেন কিভাবে, এই জন্য আগে পুরোটা শুনে, যদি আপনার মনে হয় যে এখনই তাকে আমার থামিয়ে প্রশ্ন করা প্রয়োজন, জাস্ট তখনই তাকে থামান, এর আগে। And then হচ্ছে overloading with too much information creates confusion। অনেক সময় এটা হয় কিনা, চালডাল টাইপের কোন একটা জায়গা থেকে ফোন করছে, ফোন করে এক লাগারে বলে যাচ্ছে তাদের কি আছে, ডিম কয় ডজন আছে, আলু কি আছে, আলু দেশি না হল্যান্ডের আলু, পেঁয়াজ, ধুমধাম ধুমধাম বলে টোলে একাকার অবস্থা। আপনি প্রসেসই করতে পারলেন না যে আলু ছিল নাকি ফুলকপির কথা বলবো, হল্যান্ডের ডিম না হল্যান্ডের আলু, আপনি বুঝতেই পারলেন না। ওভারলোডিং ইনফরমেশন দেওয়া যাবে না। ইনফরমেশন গুলো এমন ভাবে দিতে হবে যেন এটা মনে হয় যে একদম ক্লিয়ার। জাস্ট অল্প কয়েকটা ইনফরমেশন, অল্প কথা আপনি বলার চেষ্টা করবেন যেন সামনের মানুষটা বুঝতে পারে। আদারওয়াইজ ওই যে বললাম হল্যান্ডের ডিম বলছে না হল্যান্ডের আলু বলছে, আপনি গুলায় ফেলবেন। সো এই জায়গাটা হচ্ছে একটু বুঝতে হবে। এন্ড দেন হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং দ্য কাস্টমারস নেম অর অ্যাকচুয়াল নিড। আপনি কার সাথে কথা বলছেন, তার প্রয়োজনীয়তা কি, এই জিনিসটা আপনাকে একটু ক্লিয়ারলি বুঝতে হবে। ওই তারপরে যেটা বললাম, টোন অফ ভয়েস সাউন্ডস ইরিটেটেড অর রাশ। এখন আপনার ভয়েস শুনে যেন এটা মনে না হয় যে আপনি ফোন রাখতে যাচ্ছেন দ্রুত বা আপনি খুবই বিরক্ত, এই জিনিসটা বোঝানো যাবে না। আপনি যে সিচুয়েশনেই থাকেন না কেন, আপনার মাথায় যদি তখন আকাশ ভেঙে পড়ে, কিন্তু আপনাকে যদি ফোন কলের দায়িত্ব দেওয়া হয়, তাহলে আপনি সেটাকে মেইনটেইন করবেন। এখন আমরা টেলিফোন এটিকেটে চলে যাব। টেলিফোন এটিকেটে 10টা পয়েন্ট গবেষণা করে বের করেছে, যেটা এই ফাস্ট ফেজ জেনারেশনে খুবই প্রয়োজন। ফার্স্ট কি, অ্যানসার প্রম্পটলি। যখন আপনি কাউকে ফোন করছেন বা কেউ আপনাকে ফোন করছে, ধরে এমন ভাবে কথা বলবেন
বা আপনি ক্লিয়ারলি হচ্ছে বিষয়টা তাকে বোঝাবেন। ওই যে একটা কথা বললাম তারপরে থেমে গেলাম, হারাই গেলাম, এই জিনিসটা আমরা কেউ করব না। আমরা খুব মানে ইনস্ট্যান্ট অ্যানসার গুলো করবো। আমি যা জানতে চাচ্ছি সেটা আমি বলবো, উনি যা বলছেন সেটাও আমি এখান থেকে খুব সাথে সাথে অ্যানসার করব। সেকেন্ড হচ্ছে আইডেন্টিফাই ইয়োরসেলফ ক্লিয়ারলি। আমরা অনেক সময় মিস্টেকটা করছি, আমি স্যার এইখানে করছেন পরে আমার গিয়ে বসে স্যারে আমি তো একটা মানে কোড একটা কিছু লাগাইছিলাম, সো এটা হয় যেমন এটা আমারই হয়ে গেছে, আমি বলতেছি স্টিল আমার হয়ে গেছে। তো এখন ফার্স্টে ক্লিয়ারলি বলতে হবে। তো শুরুতে আপনি ক্লিয়ারলি বলবেন যে আমি আসসালামু আলাইকুম, আমি অমুক জায়গা থেকে অমুক বলছি, একদম ক্লিয়ার, কোনো কনফিউশন নেই, অল্প কথায় আপনার কথা শেষ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। দেন হচ্ছে যে অ্যাক্টিভ লিসনিং, যার সাথে কথা বলছেন তার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। দেন হচ্ছে স্পিক ক্লিয়ারলি অ্যান্ড এনানশিয়েট। এখন ফোনে আপনি বলতেছেন আটা, যাকে বললেন সে আদা নিয়ে ঘরে ফিরলো, তার মানে কি ক্লিয়ারলি বলা হয়নি। আপনার শব্দটা যেন স্পষ্ট থাকে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আমাদের একটু সমস্যা হয় অনেকে, এই চ্যালেঞ্জটা আমরা ফেস করি, আমাদের উচ্চারণে একটু চ্যালেঞ্জেস হয়। তো এইটা আমরা মাথায় রাখবো। ফোনে কথা বলার ক্ষেত্রে অনেক বড় রকমের কনফিউশন ক্রিয়েট হয় জাস্ট বিকজ আমরা দুই একটা শব্দ জাস্ট মিসিং করে ফেলি। ট, দ, এই প, ধ, ব, ভ, এই জায়গাগুলো আমরা একটু খেয়াল করব। এরপর হচ্ছে অ্যাভয়েড ডিস্ট্রাকশনস। আমরা প্রায় সময় যখন কাউকে ফোন করি, আমার পেছনে বাচ্চা চিল্লাচিল্লি করতেছে, বউ দূরে ঝাড়াঝাড়ি করতেছে, মা চিল্লাইতেছে তোরে ঝাড়ু দিয়ে পিটানো উচিত, এটা শুনে ফেলছে। এরকম আমরা অনেক শুনছি কিনা। বা আমরা হচ্ছে গুগল মিটে আসি, আরে তোর চিল্লাচিল্লি, তুই ভাত খাবি না, এখনো ভাত খাবি না, অথচ সে অনলাইন ক্লাস। তো আমাকে এখন এটা যে শুনছে এটা হাসির ব্যাপার হলেও একটু কিন্তু বিরক্ত লাগে। মানে অনেকজন মানুষ থাকে একটা সেশনে কনসেন্ট্রেশন দেয়, এর মধ্যে তুই ভাত খাবি না, এই তোরে বলছি এটা করতে তুই এটা করলি না, এগুলো আসলে খুবই ইরিটেটিং। সো আমরা যখন কারোর সাথে ফোনে কথা বলবো বা আমরা যখন কোনো একটা অনলাইন মিটিং আছে, আমরা এটা মাথায় রাখার চেষ্টা করবো যে কোনো প্রকার যেন ডিস্ট্রাকশন ক্রিয়েট না হয়, একটা ফ্লো নষ্ট হয়ে যায়, কমিউনিকেশনের ফ্লোটা নষ্ট হয়। প্রফেশনাল কমিউনিকেশন এটা অনেক বেশি গুরুত্ব বহন করে। দেন হচ্ছে বি কার্টিয়াস অ্যান্ড পোলাইট। এই দুটোর মানেই হচ্ছে নম্র, ভদ্র, বিনয়ী আচরণ। আপনার ফোনে যেন আপনাকে খুব বেশি উদ্ধত মনে না হয়। আমরা যারা সিনিয়রদেরকে কল করি, ধরেন উনি কোনো একটা কোম্পানির সিইও অথবা এমডি, তাদের ক্ষেত্রে ফোন দেওয়ার ক্ষেত্রে কি করি? মোবাইলটা বাইর করে ধাম করে একটা ফোন দিই, ইয়েস অর নো? কি করলে ভালো হয় বলেন তো? মানে আপনি স্ট্যান্ডার্ড হচ্ছে যখনই কোনো একজন সি সুইট মানুষকে ফোন দিবেন, সি সুইট মানে হলো যিনি সিইও, বিজনেসম্যান, এমডি, চেয়ারম্যান, এই লেভেলটা, অথবা রাজনৈতিক কোনো বড় লিডার, ওনাদেরকে প্রথমে একটা আপনি টেক্সট করবেন যে আমি অমুক, আমি ইউসুফ ইফতি, ভোলার ছেলে, আমি আপনার সাথে কথা বলতে চাই, আমি 10 মিনিট পরে একটু ফোন দিব, অথবা আপনি কি আমাকে একটু জানাবেন, আপনার সাথে কথা বলার দরকার ছিল। তার মানে হলো আপনি যখনই কোনো সি সুইট মানুষকে ফোন দেবেন, আই রিপিট সি সুইট মানে একটা বিজনেস সাইড, এমডি, চেয়ারম্যান, এই টাইপের মানুষকে ফোন দিতে গেলে অবশ্যই তাকে আগে একটা মেসেজ পাঠাবেন।